মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ উল ফিতর একটি গুরুত্বপূর্ণ বড় ধর্মীয় উৎসব। ঈদ উল ফিতর হল মুসলমান সম্প্রদায়ের জন্য একটি বিশেষ আনন্দ ও উৎসবের দিন, যা পবিত্র রমজান মাসের রোজা শেষ হওয়ার পর উদযাপন করা হয়। এই দিনটি হল রোজা ভাঙার উৎসব বা মিষ্টি ঈদ নামেও পরিচিত। এই ঈদ উৎসবে সেমাই, লাচ্চা সহ নারকেল খাওয়ার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। ঈদ উৎসবের প্রাক্কালে সেমাই, লাচ্চা, নারকেল, বাদাম সহ বিভিন্ন জিনিসের দাম আকাশ ছোঁয়া। হাত ছোঁয়ালেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষের পকেটে ঠিক কতটা টান পড়ছে। ঈদ মুসলমান সম্প্রদায় মানুষের কাছে একটা বড় উৎসব। এই ঈদ উৎসবের সময় মুসলিম সম্প্রদায়ের মধ্যবিত্ত মানুষদের কাছে সেমাই, লাচ্চা, নারকেল কেনাকাটা করা দায় হয়ে পড়েছে। মন্তেশ্বর ব্লকের 4-5টি বাজারের মধ্যে সেমাই, লাচ্চা, নারকেলের বাজারের মধ্যে একটা বড় বাজার কুসুমগ্রাম বাজার। কুসুমগ্রামের এই সেমাই, লাচ্চা, নারকেলের বাজারের আশেপাশের 15টি থেকে 20টি গ্রামের মানুষজন এই বাজারে ঈদ উপলক্ষে সেমাই, লাচ্চা, নারকেল সহ বিভিন্ন জিনিসের বাজার করে। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রামের মানুষজন সহ মেমারি, পূর্বস্থলী, নাদনঘাট সহ আশেপাশের গ্রামের মানুষজন এই কুসুমগ্রাম বাজারে ঈদ উপলক্ষে সেমাই, লাচ্চা, নারকেলের বাজার করতে আসে। তাই আজ কুসুমগ্রাম বাজারে একটি নারকেল প্রতি দাম 45 টাকা থেকে 50 টাকা, সেমাই কেজি প্রতি দাম 90 থেকে 100 টাকা, লাচ্চা কেজি প্রতি দাম 180 টাকা থেকে 200 টাকা। এইসব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় নাবিশ্বাস উঠছে আম জনতার। সেমাই, লাচ্চা, নারকেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় কেনাকাটা দুরূহ হয়ে পড়েছে বলে জানাচ্ছেন সাধারণ মানুষজন। সেমাই, লাচ্চা, নারকেলের দাম বাড়ার জন্যই এই সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে, এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা। নারকেলের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা জানাচ্ছেন নারকেলের যোগানের পরিমাণ কম, তাই কেরল রাজ্য থেকে নারকেলের আমদানি করতে হয় বলে নারকেলের দাম বেড়েছে বলে জানান তারা। ক্রেতারা জানান এই সময় নারকেল, লাচ্চা, সেমাইয়ের দাম একটু কম থাকলে সাধারণ মানুষের জন্য ভালো হতো। ক্রেতা এবং বিক্রেতারা আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন আসুন দেখে নেওয়া যাক। কিসের ব্যবসা? লাচ্চা সিমুই। ওই কোন বাজারে? এটা কুসুমগ্রাম বাজার। এই লাচ্চা সিমুইয়ের ব্যবসা কতদিন করছেন? প্রায় 40 বছর। এই দুদিন বাদে ঈদ, এই ঈদ উপলক্ষে বেচা কেনা কিরম চলছে? খুব ভালো হয়েছে, ভালো চলছে। মানে জিনিসপত্রের দাম, এই লাচ্চা সিমুইয়ের দাম কিরম রয়েছে গত বছর তুলনায়? গত বছর তুলনায় একটু দাম বেশি আছে, কিন্তু মানুষ যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 1000 টাকা করে, তাতে বাজার খুব ভালো চলছে। বেচা কেনা ভালো হচ্ছে? খুব ভালো। মানে কত টাকার মাল তুলেছেন? আমার মাল বহু মাল আছে। তাও মোটামুটি কত টাকার মাল তুলছেন? 6-7 লাখ টাকা। সব বিক্রি হওয়ার আশা করছেন? হ্যাঁ। বিক্রি হবে? হ্যাঁ, 30 দিন বেশি তো, গোটা রোজা থেকে শুরু করে বেশি বিক্রি হয়ে যাবে। তা খদ্দের রয়েছে? প্রচুর খদ্দের রয়েছে, মানুষের ভিড়ও রয়েছে। মানুষের বাজারে প্রচুর ভিড় আছে বাজারে। এই লাচ্চা কেজি কত করে? এটা আছে আপনার, এটা 160 টাকা, 140 টাকা, 200 টাকা। এটা আছে 140 টাকা, এটা আছে 200 টাকা। সিমুই? সিমুই আছে 300 টাকা আছে, 200 টাকা আছে, 60 টাকা কেজি আছে। কোন কোন কোম্পানির মাল বিক্রি করছেন? প্রভুজি আছে, পাকিজা কোম্পানি, আলাউদ্দিনের লাচ্চা আছে, হলদিরাম কোম্পানির লাচ্চা আছে। চাহিদা কোনটা বেশি? বেশি হলদিরামের চাহিদা, প্রভুজির চাহিদা বেশি আছে। কিসের ব্যবসা? সিমুই লাচ্চার ব্যবসা। সিমুই লাচ্চা। কত বছর এই ব্যবসা করছেন? এখন আমার 15 বছর হলো। কোন বাজারে? কুসুমগ্রাম বাজারে। আচ্ছা, ঈদ উপলক্ষে সিমুই লাচ্চার দাম কিরম রয়েছে? এবার বেশি রয়েছে। কেনাকাটা কিরম হচ্ছে? তা ভিড় রয়েছে? মানে সামনের তুলনায় ভিড় কিন্তু না। ভিড় রয়েছে? ভিড় আছে, মোটামুটি আছে। মানুষ নিচ্ছে? মানুষ নিচ্ছে, বেশি না নিলেও অল্প নিচ্ছে। অল্প, যার যেটা প্রয়োজন তাদের কম নিচ্ছে। গত বছর তুলনায় দাম বেশি নাকি? গত বছরের একটু দাম কম ছিল, এই বছরের দামটা বেশি। মানে কি কি ময়দার দামটা বেশি না, ময়দার দাম বেশি বলে এই কোম্পানির মালও তার দাম বাড়িয়ে দিয়েছে। ময়দার দামের জন্য মানে সিমুই লাচ্চার দাম বাড়িয়ে দিয়েছে। কি কি কোম্পানির মাল বিক্রি করছেন? মানে কালোর মাল, মানে এসপি আছে, বড় লাচ্চা আছে, সিমুই আছে, সরু সিমুই, মোটা সিমুই, প্যাকেট লাচ্চা, প্যাকেটে দিয়ে। কত টাকার মাল তুলেছেন মোটামুটি? 80-90 হাজার।
সব বিক্রি আশা করছেন? আশা করছি হয়ে যাবে। আর কদিন বাকি আছে? আর কালকের দিনটা কালকে সব বিক্রি সব কিছু কিছু থেকে হয় যেতে পারে, হয়তো সিমই থাকতে পারে। এই দাম সম্ভাবনা আছে বিক্রি বেরিয়ে যাওয়ার। দাম বাড়ার জন্য এই জন্য থেকেও যেতে পারে নাকি? এসেছেন কুসুমগ্রাম বাজার ঈদ উপলক্ষে বাজার করতে। কিসের বাজার করছেন? ঈদ উপলক্ষে বাজার। কি কি বাজার করছেন? এই লাচ্চা, সিমাই, নারকেল, বাদাম এসব। তা ঈদ কদিন পর? ঈদ 3 দিন পর। 2-3 দিন পর। তা বাজার করলেন, নিলেন? বাজার করলাম। তা সিমুই লাচ্চার বাজার গত বছর তুলনায় এই বছর বেশি না কম? অনেক বেশি। অনেক বেশি। মানুষের নাগালের মধ্যে রয়েছে? নাগালের ছাড়া। নাগাল ছাড়া রয়েছে। দাম বেশি রয়েছে? দাম বেশি মানে অনেক বেশি। আর বছরের তুলনায় এবছরে মোটামুটি কেজিতে 30-40 টাকা বেশি। বেশি। তা সিমুই কত করে কেজি? সিমুই 70-80। 100 না? শুধু 70-80। আর 140। লাচ্চা হচ্ছে 150-200। নারকেল? নারকেল ও এখন দামটা আমি ঠিক জানি নাই, মোটামুটি 30-40 টাকা নিচে নেয় ছোটোগুলো, তাও বড়োগুলো 50-60 টাকা। 60 টাকা। তা মানুষ কিনছে? হ্যাঁ কিনছে, এখন প্রয়োজন মতো কিনছে, অল্প স্বল্প। যার দরকার 1 কেজি সে 500। হ্যাঁ যার 1 কেজি দরকার। আমার যেমনি আর বছর 1 কেজি কিনেছিলাম, এবছর আমি সেটা 250 কিনি। 250। তা দাম বেশির জন্য? দাম বেশির জন্য। এই দামটা বাড়ার কারণটা কি মনে হচ্ছে? এই দামটা বাড়ার কারণ এখন সেটা সরকার বলতে পারবে, আমরা কি বলবো। মানে জিনিসপত্রের দাম। হ্যাঁ দাম আপনি কিনলেন? কি কি কিনলেন? কি কি কিনলাম আমি? এখন এই লাচ্চা কিনেছি, সিমাই কিনেছি, আর ওই একটু নারকেল কিনবো, বাজারে গিয়েছি। কি নাম আপনার? আমার নাম সারাফুদ্দিন শেখ, বাড়ি? পাটিকেলডাঙ্গা। তা এটা মানে দামটা কম হওয়া দরকার ছিল নাকি? দামটা একটু কম হলে ভালো হতো। কোথায় এসেছেন? এখন আমি কুসুমগ্রাম বাজারে এসেছি। কি করতে? এই সামনে ঈদ রয়েছে, ঈদ উপলক্ষে কিছু বাজার করতে এসেছি। কিসের বাজার করতে এসেছেন? এই লাচ্চা, সিমুই, নারকেল, বিভিন্ন রকম সামগ্রী, বাদাম। তা সিমুই ল্যাপচার দাম কিরম রয়েছে গত বছর তুলনায়? বছর তুলনায় দাম এবার একটু বেশি আছে। হ্যাঁ কিন্তু আমাদের একটা মায়ের রমজান, পবিত্র রমজান, সেই জন্যে সকলে বাজারে এসেছে। দাম বেশি থাকলেও কিনতে হবে। যেমন লাচ্চা 180 টাকা, 200 টাকা, সিমুই 80 টাকা। গত বছর তুলনায় দাম একটু বেশি আছে। বেশি রয়েছে? হ্যাঁ তবু মানুষ কিনবে, যেহেতু ঈদ উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ বোন বোনাইরা সব আসবে বেড়াতে, সেই হিসাবে অল্প স্বল্প কিনতে হবে। কিনতে হবে, যার যেটা প্রয়োজন তার থেকে কম। হ্যাঁ যার যতটা প্রয়োজন, যার যেমন সামর্থ্য। হ্যাঁ যেহেতু বাজারের দামটা একটু বেশি আছে, সেই হিসাবে সেরকম কিনবে। যার 1 কেজি দরকার ছিল 500, হ্যাঁ হয়তো যার 2 কেজি দরকার ছিল 1 কেজি, এরকম সকলেই কিনবে। দাম বেশি হওয়ার জন্য মানুষের চাপ পড়ছে? হ্যাঁ মানুষের চাপ তো আছে, মানুষের চাপ আছে। না না কেনাকাটা নাগালের মধ্যে? হ্যাঁ না না, দাম দাম অতিরিক্ত বাড়ার জন্য মানুষ নাগালের মধ্যে, নাগালের মধ্যে নেই, লাগানোর বাইরে তবু কিনছে। যেহেতু একটা ঈদ উপলক্ষ, খুশির দিন। হ্যাঁ দিনকে খুশি মানানোর জন্য সকলে মানে বাড়িতে যাতে একটু লেচা সিমই তৈরি করতে পারে, আনন্দের সাথে খেতে পারে, সেই হিসাবে। ভিড় রয়েছে? হ্যাঁ ভিড়, বাজারে প্রচুর ভিড়, মানে যাওয়ার জায়গা নেই। কি নাম আপনার? আমার নাম মকবুল হোসেন। বাড়ি? আমার বাড়ি রুইগড়িয়া। তা আপনি কিনেছেন? হ্যাঁ আমার সব কিনা হয়ে গেছে। কি কি কিনলেন? লাচ্চা, সিমুই, নারকেল, বাদাম, বিভিন্ন রকম যেগুলো দরকার। এখন কি বিক্রি করছেন? নারকেল। কোন বাজারে? কুসুমগ্রাম বাজার। আচ্ছা, কোন উপলক্ষে বিক্রি করছেন? ঈদ উপলক্ষে। নারকেলের দাম কিরম রয়েছে? জোড়া 80, জোড়া 90। জোড়া 80, 90? জোড়া 90 জোড়া। এই দাম বাড়ার কারণ কি? কারণ হচ্ছে আমদানি প্রোডাকশন কম, সেই জন্য। গত বছরের তুলনায় দাম ডবল, এবার ডবল দাম হয়েছে। গত বছর তুলনায় বছর ডবল। গত বছর দাম ছিল জোড়া 50, এখন ছিল সেটা ডবল। তা মানুষ কিনছে? মানুষ কিনছে, খাচ্ছে, কি করবে? দরকার মনে নিতে হবে, ঈদের জন্য নিতে হবে। নিতে হবে, যার প্রয়োজন দুটো সে একটা নিচ্ছে। নিচ্ছে। তা মানুষের নাগালের মধ্যে নেই নাকি? না, লাগালের মধ্যে, লাগালে বাইরে। লাগালে বাইরে। তা এই বাড়ার কারণটা মানে মাল পাওয়া যাচ্ছে না বলে? প্রোডাকশন কম। এই নারকেল আসছে সব কেরালার। হ্যাঁ আমাদের দেশি নারকেল নেই, যে করে আছে ডাবে চলে যাচ্ছে। সেই জন্য দামটা বেশি। কেরালা থেকে আসছে নারকেল। কি নাম আপনার? আমার নাম শাহাবুদ্দিন শেখ। বাড়ি? রুইগড়িয়া। তা দামটা কমার দরকার ছিল নাকি? হ্যাঁ মালটা এটা জোড়া 50 হলে মানুষ খেতে ভালো, জোড়া 50 হলে ঠিক হতো। তা নারকেল কতদিন বিক্রি করছেন? আমরাই সিজনে ঈদ, শুধু ঈদের জন্য। শুধু ঈদের জন্য? ঈদের জন্য।
এই ঈদের জন্য কত টাকার মাল তুলেছেন? আমরা মাল তুলেছি ওই 4 বস্তা নাল কেটে রেখেছি। বিক্রি হয়ে যাবে মনে হচ্ছে? বিক্রি হয়ে যাবে, থাকবে না, দাম বেশি থাকলেও। হ্যাঁ বিক্রি হবে, মানুষ লাগবে। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।